গত এক মাস হতে গেলেও আমরা এখনো ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনো বাংলাদেশে আনতে পারি নাই। বর্তমান যে অপদার্থ মেরুদণ্ডহীন একটা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তাকে অপসারণ করতে হবে। পুরো বাংলাদেশ আজকে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। এখন কি আমরা সেই গার্ডস মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? একজন নাগরিকের স্বাভাবিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে ব্যর্থ হয়েছে। এখনো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি দেখতে পাচ্ছি, যেখানে পুরো বাংলাদেশকে ওসমান হাদি একত্রিত করেছিল। সেখানে সে খুব আকুতি করেছিল, আমাকে যদি গুলি করা হয়, আমাকে যদি হত্যা করা হয়, আপনারা অন্তত আমার বিচারটুকু করবেন। সে আফসোস এবং হতাশা নিয়ে আমরা এখনও তার বিচারটুকু পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছিলাম এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা। আদতে কি ওসমান হাদিকে গুলি করা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল? প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদ, সকল রাজনৈতিক দল মতকে একসাথে শরীফ ওসমান হাদি একত্রিত করেছিল। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয়, গত এক মাস হতে গেলেও আমরা এখনো ওসমান হাদির প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে এখনো বাংলাদেশে আনতে পারি নাই। এই যে আইন শৃঙ্খলার চরম অবনতি, বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, আমরা শেখ হাসিনাকে অনেক গালমন্দ করেছি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতিকে আমরা অনেক বেশি প্রশ্নবিদ্ধ করেছি। এখন কি আমরা সেই গার্ডস মেরুদণ্ডওয়ালা পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা পেয়েছি? শেখ হাসিনাকে আমরা 1.5 বছরে বাংলাদেশে আনতে পারি নাই। শেখ হাসিনার চেয়েও কি ফয়সাল করিম মাসুদ শক্তিশালী হয়ে গেছে? বাংলাদেশের সাথে কি ভারতের সম্পর্ক নাই? বাংলাদেশের সাথে তো ভারতের কূটনৈতিক সম্পর্ক আছে। বাংলাদেশের একজন টপ টেরোরিস্ট বলা যায়, শীর্ষ সন্ত্রাসী বলা যায়, তাকে ভারত আশ্রয় দিয়েছে। কিন্তু বাংলাদেশের মেরুদণ্ডহীন প্রশাসন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে পররাষ্ট্র উপদেষ্টা কেউ কথা বলছে না। এর চেয়ে লজ্জার আর উদ্বেগের কিছু হতে পারে না। আমরা আজকের এই ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলন থেকে আবারও জোরালো আহ্বান জানাই, শরীফ ওসমান হাদি হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক। একই সাথে আমরা দেখতে পেয়েছি গত 2 দিন আগে বাংলাদেশের বাংলাদেশে এখন যাকে প্রধান রাজনৈতিক দল বলা হয়, যারা আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে বলে তাদের নেতাকর্মীরা বলে, সেই দলের একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে গুলি করে হত্যা করা হলো। তারপর আমরা সেই দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ বললেন একটা বিচ্ছিন্ন ঘটনা। আমাদের খুবই উদ্বেগ লাগে, লজ্জাজনক একটা পরিস্থিতি যে একটা দলের নেতা তার কর্মীকে হত্যা করেছে, সেই হত্যাকে তারা বলা হয় বিচ্ছিন্ন ঘটনা। তাহলে এই যে নেতা দ্বারা আমরা আগামীতে যারা প্রশাসক, যারা সেবক হতে চায়, যারা জনপ্রতিনিধিত্ব করতে চায়, তারা কি জনগণের সেবা, জনগণের দুঃখ কষ্ট বুঝবে কিনা আমরা সংশয় প্রকাশ করছি। একজন রাজনৈতিক দলের এই নেতার বক্তব্যকে আমরা খুবই উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি। এতে জনগণের যে দাবি ছিল, বর্তমান যে অপদার্থ মেরুদণ্ডহীন একটা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে তাকে অপসারণ করতে হবে। কিন্তু যে সকল রাজনৈতিক দল তার দ্বারা সুবিধা পেয়েছে, বিভিন্ন জায়গায় এসপি ওসি নিয়োগ করেছে, তারা তাদের রাজনীতির সুবিধার কারণে একটা অর্থবহ আইন শৃঙ্খলার চরম অবনতির দায়ে যে জড়িত, সেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে দিচ্ছে না। এই যে রাজনীতি, পুরো বাংলাদেশের মানুষের জীবন আজকে পুরো বাংলাদেশ আজকে একটা মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। ঢাকা শহর যেন মৃত্যু নগরীতে পরিণত হয়েছে। আপনারা আজকে মোহাম্মদপুরে যান, সে রামদা হকি স্টিক চাপাতি দিয়ে কোপানো হয়। আজকে যে কোনো শপিং মলে যান, সেখানে প্রকাশ্যে দিবালোকে মানুষকে গুলি করে হত্যা করা হয়। একজন নাগরিকের স্বাভাবিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা আজকে এই সংবাদ সম্মেলনে আবারও প্রধান উপদেষ্টা কর্ণ করে যেন পৌঁছায় আমরা বলতে চাই, এই অর্থবহ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে জনগণের যে নাবিশ্বাস, জনগণের যে জানমালের নিরাপত্তাহীনতা ভুগছে, সেই নিরাপত্তাহীনতা হলে কিছুটাও কমান।